السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। জান্নাতের দরজাগুলি খুলে দেয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। তখন আল্লাহ পাক তার সমস্ত ওই বান্দাকে মাফ করে দেন, ওই বান্দাদের যারা বিন্দুমাত্র আল্লাহর সাথে শরিক করে না। তাহলে প্রতি বৃহস্পতিবার, সোমবার আল্লাহ তার মুমিনিন, মুখলিসিন যারা শিরক থেকে মুক্ত আর শিরকের সমপর্যায়ের গুনাহ থেকে মুক্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তবে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মাঝে হিংসা বিদ্বেষ থাকে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ, যাকাত সব, কিন্তু আপনার মাঝে, আপনার মনে আরেক ভাইয়ের প্রতি হিংসা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কেউ কারো প্রতি হিংসা রাখবেন না। একজনকে আল্লাহ কিছু দিলে হিংসা করবেন না। দুনিয়ার লাইনে কিছু দিক অথবা আখিরাতের লাইনে কিছু দিক, মান মর্যাদার লাইনে কিছু দিক, তুমি তার সাথে হিংসা করবে না। বরং তুমি আল্লাহর কাছে ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, আল্লাহর কাছে তার ফজল চাইবে, দয়ার অনুগ্রহ চাইবে, রিজিক চাইবে, রবের কাছে চাইবে। বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল চাই। আর হিংসা করলে কি হবে? তোমারই ক্ষতি। শারীরিক লাইনে, আর্থিক লাইনে, ইমানি লাইনে তোমার নিজের ক্ষতি। আমি এর উদ্দেশ্য তো আর লম্বা বিশদ আলোচনা নয়, শুধু এই হাদিসটির ভাবার্থ পেশ করা। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন। আচ্ছা, যে ব্যক্তি তার ভাইয়েরদের সাথে হিংসা পোষণ করে, তার ব্যাপারে বলা হয়, فيقال أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا، أنظروا هذين حتى يصطلحا। এ দুজনের ব্যাপারটি স্থগিত রাখো যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরের না মিলবে, তারা সমঝোতা না করবে। এ কথাটি ৩ বার বলা হয়। তো এই যে আজকে বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে ২ টা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে মাফ করেন। তো এই দিন সব প্রতি সপ্তাহে তো যাচ্ছে। প্রতি সপ্তাহে ২ দিন যাচ্ছে। আমাদের সকলকেই সেদিকে লক্ষ্য রাখা দরকার। উদ্দেশ্য এখানে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ আমাকেও মাফ করুন, আপনাদেরকেও মাফ করুন। আমাদের সকলকে হিংসামুক্ত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।